আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হলো কোন সময় আপনি কবুতরকে খাবার বেশি দিবেন, কোন সময়টায় কবুতরের খাবার বেশি প্রয়োজন হয়, যেই সময়টায় কবুতর খাবার প্রচুর পরিমাণে খেয়ে থাকে। তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা যখন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা দেখবেন অনেক সময় কবুতর খাবার কম খায়, আবার কিছু সময় আছে যেই সময়গুলো কবুতরকে আপনি খাবার দেন তারপরে তারা আরও খাবার খেতে চায়, খাবার খাওয়ার জন্য বিরক্ত করে। তো ওই সময়টাই কিন্তু কবুতরের খাবার প্রয়োজন হয় বেশি, কারণ ওই সময়টায় কিন্তু কবুতরের বাচ্চা ফোটাতে পারে, বা ওই সময়টায় কবুতরের যে ডিম আছে ওই ডিমটা ভিতরে তৈরি হতে পারে, যার কারণে কিন্তু কবুতরের খাবার বেশি লাগে। তো বাচ্চা যখন কবুতরের ফোটে ওই সময়টায় কিন্তু কবুতরের প্রচুর পরিমাণে খাবার লাগে। আপনার কবুতরে বাচ্চা ফুটলো, তো কবুতরের বাচ্চা যে ফুটলো ওই কবুতরের বাচ্চাকে কিন্তু কবুতর খাবার খাওয়াবে, তো তারাও কিন্তু খাবার খাবে, তাদের বাচ্চাকেও খাওয়াবে। তো আপনি যখন প্রথম খাবারটা দিবেন ওই খাবারটা কিন্তু তাদের বাচ্চাকে খাওয়াবে। আপনি যখন দ্বিতীয়বার খাবার দিবেন আবার ওই খাবারটাও দেখবেন যে তারা খাবে, খাওয়ার পর তাদের বাচ্চাকে খাওয়াবে। তারপর যখন তাদের বাচ্চার পেট ভরে যাবে তখন কিন্তু তারা খাবার খাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে খাবার লাগবে, কারণ ওই সময় কিন্তু কবুতরের বাচ্চাকেও কবুতর খাবার খাওয়াবে, কবুতর নিজেও খাবার খাবে, তাই কবুতরের খাবার বেশি লাগে। আর যদি মনে করেন যে আপনি কবুতরকে খাবার দিলেন কম পরিমাণে, যেই খাবার দিচ্ছেন ওইটা কবুতরের জন্য যথেষ্ট, কিন্তু কবুতরের যদি বাচ্চাকে খাবার খাওয়ায় তাহলে কিন্তু কবুতরটা না খেয়ে থাকবে, সেক্ষেত্রে আপনার কবুতরটা অসুস্থ হয়ে যাবে। তাই এই সময়টায় আপনাকে অবশ্যই খাবার বেশি দিতে হবে। বিশেষ করে মনে করেন যে আমার কবুতরের যখন বাচ্চা ফোটে তখন কিন্তু কবুতরগুলো একটু বেশি বিরক্ত করে। ওই সময়টায় যদি আপনি কবুতরকে ভালো খাবার দেন বা হেলদি খাবার দেন, বা মনে করেন যে বেশি বেশি খাবার দেন, ওই সময় দেখবেন যে আপনার কবুতরের বাচ্চা খুবই ভালো হবে এবং কবুতরও খুব ভালো থাকবে। সেক্ষেত্রে মনে করেন যে আপনি কবুতরের বাচ্চা থেকে খুব ভালো একটা বেনিফিট পাবেন এবং কবুতর থেকেও খুব ভালো একটা বেনিফিট পাবেন। আর যদি ওই সময় খাবারটা কম দেন, অনেক সময় দেখা গেছে কি যে আপনার ওই সময়টায় খাবার কম দেওয়ার কারণে কবুতর অসুস্থ হয়ে যায়, অনেক সময় কবুতর মারাও যায়, কারণ তারা যে খাবারটা খায়, আপনি যে পরিমাণে খাবার দেন ওই খাবারটা কিন্তু তাদের বাচ্চাকে খাওয়ায়। সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো না খেয়ে থাকে, যার কারণে কবুতরগুলো একসময় অসুস্থ হয়ে মারা যেতে পারে বা অনেক রোগে আক্রান্ত হতে পারে। তাই অবশ্যই এই সময়টা আপনি কবুতরকে খাবার বেশি দিবেন। আর যখন কবুতর ডিম পারবে, ডিম পাড়ার আগে অবশ্যই কবুতরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন। ওই সময়টায় কবুতরের পুষ্টিকর খাবার প্রয়োজন হয় এবং হেলদি খাবার প্রয়োজন হয়, কারণ ওই সময়টায় যদি আপনি ভালো ভালো খাবার দেন তাহলে দেখবেন যে কবুতরের ডিমের মান খুবই ভালো হবে। আর কবুতরের যদি ডিমের মান ভালো হয় তাহলে কিন্তু বাচ্চার মানও ভালো হবে, বাচ্চা দেখবেন যে ভালো হবে, অনেক সুন্দর বাচ্চা হবে এবং হেলদি বাচ্চা হবে। কবুতরের ডিম যদি ভালো মানের না হয় সেক্ষেত্রে আপনারা কি বিপদে পড়তে পারেন। এক হচ্ছে কবুতরের ডিমের ভিতরে বাচ্চা জমবে ঠিকই, কিন্তু বাচ্চা দুর্বল হওয়ার কারণে ডিম থেকে বের হতে পারবে না। আরেকটা কারণ হচ্ছে যদি ডিম থেকে বের হতে পারে, বেশি দুর্বল হওয়ার কারণে কিন্তু কবুতরের বাচ্চাটা আস্তে আস্তে মারা যেতে পারে, কারণ ডিম দেওয়ার আগে আপনি ভালো পুষ্টিকর খাবার খাওয়ান নাই, যার কারণে ডিমের মানটা ভালো হয় না এবং কবুতরের বাচ্চাও কিন্তু দুর্বল হয়েছে। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন এবং কবুতরকে বেশি বেশি যত্ন করবেন। আপনি কবুতরকে যত বেশি যত্ন করবেন কবুতর থেকে আপনি তত বেশি ভালো বেনিফিট পাবেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং যারা এখনও কমেন্ট করেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন যে আপনার কবুতর পালনের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে বা কি সমস্যায় ভুগছেন, সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।